নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটার পাকোড়া। বন্ধুরা, আটার পাকোড়া খেতে যেমন টেস্টি, তেমনি দ্রুত ক্ষুধা নিবৃত্ত করতেও সমান কার্যকরী। তো বন্ধুরা, খুব অল্প খরচে কম সময়ে এই আটার পাকোড়া কিভাবে এবং কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই আটার পাকোড়া তৈরি করেছি। আটার পাকোড়া তৈরির জন্য প্রথমে বন্ধুরা অফ ক্যামেরায় এই একটা পেঁয়াজ ও দুটো লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ ও লঙ্কা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আটার পাকোড়া তৈরির জন্য গরম জল প্রয়োজন হবে বন্ধুরা। তো এখানে আমি গরম জল করে নিয়েছি, যাতে আঙুল ডোবানো যায়, ঠিক এই রকম গরম জল। আটার পাকোড়া তৈরির জন্য মাত্র 1 কাপ আটা নিচ্ছি। এখন এই আটার মধ্যে বেশ কয়েকটি উপকরণ একে একে অ্যাড করব। আর বন্ধুরা, যখন যে উপকরণটি এর মধ্যে দেব তখন আমি কি উপকরণ দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আটার মধ্যে প্রথমে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ ও আধা চা চামচেরও কম ইস্ট। এবার এর মধ্যে সেই আঙুল ডোবানো যায় এমন গরম জল অল্প অল্প করে দিচ্ছি এবং এই স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই আটার মধ্যে সেই কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে অল্প অল্প গরম জল ব্যবহার করে একটা নরম ডো বানিয়ে নেব। এবার এই নরম ডোয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাইস ব্রান তেল ভালোভাবে মেখে এই ডো, ধরুন আমার হাতে সময় কম তাই আমি 10 মিনিট ঢেকে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে বন্ধুরা, আপনারা 10 নয় 20 থেকে 25 মিনিট যদি এই ডো ঢেকে রেখে তারপর এই আটার পাকোড়া তৈরি করেন, তাহলে বন্ধুরা এই আটার পাকোড়াগুলো ভাজলে বেশ ফুলে ফুলে উঠবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আটার পাকোড়া তৈরির জন্য এই পাত্রে একটা ডিম ভেঙে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, তো ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন এটা সামান্য ফুলেছে, যেহেতু অল্প সময় রেখেছি। ইস্ট দিলে যে কোনো ডো খুব ভালোভাবে ফুলে ওঠে, তো আমার হাতে সময় নেই, তো তাই অল্প ফুলেছে বন্ধুরা। আপনারা যদি একটু বেশি সময় ধরে রাখেন তাহলে এটা ফুলে, এই ডো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো
তো তখন আপনারা যদি হাতের সাহায্যে নিয়ে নিয়ে এই আমি যেভাবে ভাজবো এখন ঠিক সেইভাবে ভেজে নেন, দেখবেন বেশ মোটা মোটা হবে, ফ্লাফি হবে। বন্ধুরা, আমার কাছে ঘরে এই মুহূর্তে তেমন কিছুই নেই, তাই আমি শুধু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়েই এই আটার পাকোড়া বানাচ্ছি। আপনাদের কাছে যদি বন্ধুরা গাজর, বিনস, ক্যাপসিকাম, ধনেপাতা থাকে তো সেগুলোও খুব মিহি করে কুচিয়ে এই আটার মধ্যে দিয়ে আটার পাকোড়া বানিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে স্প্যাচুলার সাহায্যে এই নরম ডোটাকে ভালোভাবে চেপে চেপে ঠেসে ঠেসে আবারও মেখে নিয়েছি। এবার আটার পাকোড়া ভেজে নেবার পালা। তাই চুলায় এই লোহার তাওয়া বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাইস ব্রান অয়েল। একটা ব্রাশের সাহায্যে রাইস ব্রান অয়েল তাওয়াতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আটার পাকোড়া ভাজার জন্য এখানে সামান্য রাইস ব্রান তেল ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এই ডো থেকে হাতের সাহায্যে অল্প অল্প করে ডো নিয়ে এই তাওয়াতে দিয়ে দেব। এই নরম ডো থেকে যদি ছোট ছোট ডো কাটার সময় হাতে বেশি লেগে যেতে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে সামান্য জল হাতে লাগিয়ে নিয়ে ডো কাটলে হাতে আর নরম ডো লাগবে না। সবটুকু ডোই পাকোড়ার আকারে এই তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে এই পাকোড়াগুলোর দুপাশ ভেজে তুলে নেব। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার আগে এই তাওয়াতে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলটুকুতেই এই পাকোড়াগুলোর দুপাশই ভেজে নেব। পাকোড়াগুলোর এপাশও ভাজা হয়ে গেছে, তাই এই পাকোড়াগুলো আবারও উল্টে দিয়ে এই তাওয়াসহ পাকোড়াগুলো চুলা থেকে নামিয়ে রাখবো। বন্ধুরা, সেই ভাজা পাকোড়াগুলো একে একে এই ডিমের গোলায় ডুবিয়ে ডুবিয়ে আবারও তেলে ভেজে নেব। তার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে রাইস ব্রান তেল দিয়ে বন্ধুরা সেই তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এখন ভাজা পাকোড়াগুলো ডিমের গোলায় ডুবিয়ে ডুবিয়ে এই তেলে ভালোভাবে ভেজে তুলে নেব। আপনারা এই পাকোড়াগুলো ভাজার ক্ষেত্রে সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। একটা আটার পাকোড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। ঠিক এইভাবে বাকি যে আটার পাকোড়াগুলো আছে ডিমের গোলায় ডুবিয়ে ডুবিয়ে এই তেলে একে একে অফ ক্যামেরায় ভেজে তুলে নেব। আটার পাকোড়াগুলো ভেজে
এই পাত্রে তুলে নিচ্ছি। তার আগে বন্ধুরা কিচেন টিস্যুর উপর এই আটার পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম। এর গায়ে যে আলগা তেল ছিল সেগুলো যেন সেই কিচেন টিস্যু শুষে নিতে পারে, সেই জন্য। এই আটার পাকোড়াগুলো খাওয়ার জন্য বন্ধুরা টমেটো কেচাপ নিয়েছি। আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আটার পাকোড়াগুলো খেতে কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা, আটার পাকোড়াগুলো খেতে সত্যি খুব খুব স্বাদ হয়েছে। আর এর ভেতরে রয়েছে একটু নরম নরম ভাব, আর গায়ে ডিমের আস্তরণ, খেতে সত্যিই অপূর্ব স্বাদের হয়েছে। আমি গরম গরমও খেয়েছিলাম এবং ঠান্ডা করেও খেয়েছি। দু অবস্থাতেই খুবই ভালো লেগেছে। আপনারাও এইভাবে একবার টেস্ট করে দেখতে পারেন যে এই আটার পাকোড়াগুলো কতটা সুস্বাদু হয়েছিল। আজ এ পর্যন্তই। এতক্ষণ যাবৎ আমার যে সকল বন্ধু অতি ধৈর্য সহকারে আমার এই আটার পাকোড়া তৈরি দেখলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।